পুরো সাজানো হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? স্বপ্নের মতো। হ্যাঁ, আরে ভাইকে যখন ভার দিয়েছো তখন নিশ্চিন্তে থাকো, তোমার স্বপ্ন সত্যি হবে। আর তোমার? ফোন এসেছে, দেখি আবার কে ফোন। ও, ক্যাটারার থেকে ফোন করেছে। আচ্ছা শোনো, তুমি দেখো তো, মানে কোনো কিছু দরকার হলে আমাকে বলো। হ্যাঁ, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ বিশ্বাসবাবু, বলুন। ওই যে তখন বললে আমাকে কোনে বউয়ের মতন লাগছে, সেটা কি প্রশংসা করে বললে নাকি ঠাট্টা করে বললে? না গো শিখা, সত্যি বলছি, আজকে আমরা সবাই মিলে বলাবলি করছিলাম, আজকে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। না গো, কোনো ব্যাপার নেই গো। ও বাড়ি থেকে গাদা কুচি জিনিসই এসেছে, তারপরে আবার মেয়ে আবদার করে আমাদের জন্য আলাদা করে জিনিস আনিয়েছে। দেখবে দেখবে জিনিসগুলো। চলো না, তোমায় দেখাই কেনে, চলো। মামির মধ্যে কোথাও একটা ছোট্ট মেয়ে লুকিয়েছিল, আজ ফাঁকতালে বেরিয়ে এসেছে। এত খুশি আগে মামিকে কখনো দেখিনি। ঠাকুর, এমনই রেখো তুমি মামিকে সব সময়। গৌরানী, আরে ক্যাটারার থেকে ফোন করেছিল বুঝলে, আবার সে একই কথা পাকাও মারছে আমার সাথে। বলছে যে শুনুন, এই বানিয়ে দিচ্ছি ওই বানিয়ে দিচ্ছি। আমি বলছি শুনুন, পরিষ্কার কথা, কিচ্ছু লাগবে না, অথেন্টিক বাঙালি খাওয়া রান্না হবে, তাছাড়া আর কিচ্ছু না। আমি তো বলে দিয়েছি, আমার কথা যদি না শোনে এই ক্যাটারারকে বাদ দিয়ে দেবো। আমার কথা না। একটু বসো, তুমি একটু বসো, ঘেমে নিয়ে একবার একসা বসো। আরে বাবা, বিয়েতে সব থেকে বেশি কোন বাড়িতে চাপ হয় বলো তো? মেয়েদের বাড়িতে। হ্যাঁ, সেখানে আর বসে থাকার চান্স কোথায়? কিন্তু ও বাড়িতেও কিন্তু কেউ ছেড়ে কথা বলছে না বলো, সবাই বেশ আনন্দ করছে, কত লোকজন। এ বাড়িতে আসলে লোকজন কম, তাই। ও বাড়ি থেকে চলে এলে, মনটা কিন্তু ওখানেই পড়ে আছে। দিদিভাই থাকলে কিন্তু এমনটা হতো না। বৌরানী, বলছি যে খাবারের দিকটা আমি একবার দেখে আসি। হ্যাঁ, না বলেও পারছি না, কিন্তু বারবার বলে আমি ভাইকেই কষ্ট দিচ্ছি। না, ও বাড়িতে একবার ফোন করে দেখি। হ্যালো 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 পিসিমণি, আমি কনক। বৌরানী, কি ব্যাপার? বিয়ের দিন সকালে বরের বাড়িতে কোণে কেন ফোন করেছে? আসলে এ বাড়িতে লোকজন একটু কম তো, ভাইয়ের এটা বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছে না। তুমি একটু পাপাই আর বৃষ্টিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও না। আচ্ছা, সে নয় আমি পাঠিয়ে দেবো, কিন্তু বৌরানী এখানেও তো লোকজন কম। আসলে কি হয়েছে বলো তো, আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে পরে প্রচুর মানুষজন, কিন্তু যেহেতু দুদিকে ভাগাভাগি হয়ে গেছে তাই দুটো বাড়িতেই লোক কমে গেছে। তার উপরে আবার অলিটা বলেছিল যে সকাল হতে না হতেই চলে আসবে, কিন্তু দেখো ওর এখনো কোনো পাত্তা নেই। পরে ওরা ছোট বৌদিকে ফোন করে বলেছে যে ওদের বাড়িটা এরকম অগোছালো হয়ে পড়ে আছে, গুছিয়েই নাকি চলে আসবে, কিন্তু দেখো এখনো পর্যন্ত নো পাত্তা। অলিকে নিয়ে ভয়টা আমার বাচ্চা বই কমছে না। ওর আর অরূপের দুজনের আচরণই কেমন অদ্ভুত। ঠিক আছে তো অলি, রাহুল, তার মানে কাল সারা রাত ঝড় বৃষ্টি মাথায় করে এভাবে রাস্তায়, কিন্তু কেন? কি চায় ও? যাক, অনেকটা নিশ্চিন্ত হলাম এখন। সারা রাত তুলির কোনো বিপদ হয়নি, এটাই অনেক। ও ভালো থাকলেই আমি খুশি, আর কিছু চাই না আমি। মা, ছোট বেয়ান আপনি? বাহ, কি মিষ্টি লাগছে গো তোমাদের। ওয়েলকাম। ছোট বেয়ান, আপনি একা বাচ্চাদের নিয়ে চলে এলেন, আর কেউ এলো না? না না, ননি জবা ওরা সব আছে, গাড়ি থেকে তত্ত্ব নামাচ্ছি।
তত্ত্ব? আপনাদের বাড়ির তত্ত্ব মানে তো সে অনেক কিছু। তা ওরা কজন পারবে তত্ত্ব নামাতে? এই তো, এই যে দেখি দেখি, এই তোরা সব। অগ্রজাত হ্যাঁ, আমি যাচ্ছি, নিয়ে আসছি। আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে মিসেস গোস্বামী, বেশ অন্যরকম। ও তাই? এ তো আপনার আর কনকের জন্য। হাসছিস কি রে? আমার বুঝি লজ্জা করে না গো। সাবধানে সাবধানে, আরে বিশ্বকথা তাড়াতাড়ি। ঠিক আছে, চলো চলো। ছোট বিয়ানি, আপনি কি করেছেন? এ তো ওদের বিয়েতে যা ছিল তার থেকে অনেক বেশি। আসলে বিয়ের সময় আমি আমার নিজের শখ পূরণ করেছিলাম, আর এখন বাকি সবার ইচ্ছেটাও যে যোগ হয়েছে। ছোট বৌদি তুমি এগুলো আলাদা করে আনতে বলে। তুমি ওপরেরটা তুলে নাও। হ্যাঁ মিসেস গোস্বামী, এটা আপনার, এগুলো আর এটা দয়ানন্দ বাবু, আপনাদের বিয়ের জোর। এটা দাও। কনক, এই শাড়ি আর গয়না তোমার। মা, আবার আমায় বললাম না, ইচ্ছে পূরণ। এবারে যার মনের যা স্বাদ, যা আলাদা আছে, সবাই সবটা পূরণ করবে। আমি এবারে একদম নির্বিঘ্নে তোমার বিয়েটা হোক সেটা চাই কনক। নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা যাতে ঠিকঠাক হয় সেই খেয়াল রাখবো, কোনো ত্রুটি হতে দেব না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কেড়ে এলো বুঝি রাজপুত তোর বরের পোশাক পরে। সবুজ ছিল না, ঝলমল ছিল না, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। তুমি এখন? অবাক হলে কেন? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? রাহুলকে কি অরূপ দেখতে পেয়েছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। বলছিলাম যে তুমি চা খাবে? আমি চা করে আনছি। দাঁড়াও, এভাবে স্ট্যামার করছো কেন? এই রোগটা তো তোমার আগে ছিল না। অবশ্য এখন বলতেই পারো যে তুমি আবার বাইরে যেতে চাইছো, ভেবো না। আমি হার্টের ডক্টর হতে পারি, কিন্তু তোমার এই রোগ সারানোর ওষুধ আমার জানা আছে। সত্যি বলি, তুমি কিন্তু আগে এরকম ছিলে না। আজকাল সারাক্ষণ কেমন যেন একটা ভয় হয়ে থাকে। হ্যাঁ, বসো, বসো। কিসের ভয় তোমার? কাকে ভয়? এমন কি করেছো যার জন্য ভয় পাচ্ছ? অরূপ, আমাদের কিন্তু আজকে এবারে ফিরতেই হবে, নাহলে ওরা সবাই খারাপ ভাববে। হ্যাঁ, আর তুমি তুমি আমাকে ওই বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে তো? কিছু লুকোতে চাইছে মনে হচ্ছে। আমাকে দেখেই জানলার পর্দা টেনে দিল কেন? কি করছিল ওখানেও? অরূপ, অরূপ তুমি ওদিকে কি দেখছো? ওদিকে কিছু নেই। তুমি তুমি কেন তাকাচ্ছো ওদিকে? তুমি শোনো না, তোমার সাথে আমার কথা আছে। এদিকে এসো না। কেটে বলবো ভাবছিলাম। হ্যাঁ, তুমি চায়ের সাথে জল খাবার কি খাবে আমাকে বলো। কেন তাকাচ্ছো ওদিকে? আমি কিছু
শুনলাম ও বাড়িতে অলি এখনো আসেনি। হ্যাঁ আসেনি, ওর আসা উচিত ছিল। আমার মনে হয় অল্পের কোনো কাজ পড়ে গেছে হবে। তুমি বসো, আমার গায়ে হলে তো অলি থাকবে না। তাহলে কি রাহুলের কথাই ঠিক? অলি সত্যিই কোনো ক্ষতি করবে না তো অরূপ?